কবুল মঞ্জুর করেন, আমাদেরকে ইলম আমলে মালামাল করেন। আপনারা যারা এখানে আসছেন, আপনাদেরকে আপনাদের মাতা পিতা আপনজনরা পাঠাইছেন, ভর্তি করছেন, আপনাদের জন্য পয়সা ব্যয় করতেছেন এবং করবেন। আপনাদের প্রতি শতভাগ আন্তরিকতা আছে, বরং ছেলের চাইতে মেয়ের হেফাজতের আগ্রহ বাপ মার সর্বাধিক বেশি। তাই তারা নিজেদের বাড়িতে নিরাপদ মনে করে না, একটা দিনই পরিবেশে দিয়া আপনাদেরকে নিরাপদে রাখার চেষ্টা করতেছেন। আপনাদের কর্তব্য হবে মাতা পিতার এই চেষ্টার সাথে একাত্মতা প্রকাশ করে নিজেকে নিরাপদে রাখার ব্যবস্থা করা। এরকম পরিবেশে আসার পরেও মনের ভিতরে কোনো রকম আজেবাজে ধ্যান ধারণা, আজেবাজে সম্পর্ক কারো সাথে ইত্যাদি কোনো অবস্থাতেই না থাকে। শয়তান যখন ধোঁকা দিয়ে দেয়, তো বিভিন্ন শয়তানি পথ সামনে আসে। অনেক জায়গায় শোনা যায় মেয়েরা দিনী প্রতিষ্ঠানে আসার পরেও মোবাইলে বিভিন্নভাবে চিঠি মাধ্যমে অবৈধ সম্পর্ক করে এবং গড়ে। বিশেষ করে আজকাল তো হিন্দুরা তারা চক্রান্ত করে মুসলিম মেয়েদেরকে অনেক জায়গাতে মাদ্রাসার ছাত্রীদেরকে সুন্দর সুন্দর প্রস্তাব দিয়া মিষ্টি কথা বইলা তাদেরকে স্বীকার করে যে আমি তো দিন শিখতে চাই, ইসলাম শিখতে চাই, আপনি একজন ভালো মানুষ, পর্দার সাথে চলেন, কত ভালো লাগে, যদি আপনি আমাকে শিখাইতেন কতই না ভালো হইতো, আমি আপনার মতো হয়ে যাইতাম, ইত্যাদি ইত্যাদি বলে মেয়েদেরকে আকৃষ্ট করে। মেয়েরা মন নরম হওয়ায় এবং জজবা গালেব হওয়াতে তারা এসবের মিষ্টি কথায় ভুলে গিয়ে তাদের শিকার হয়ে যায়। ইজ্জত সম্মান ধ্বংস করে, ঈমান নষ্ট করে এই প্রতারকরা মেয়েদেরকে নিয়ে ব্যবহার করে, তাদেরকে হিন্দু হইতে বাধ্য করে এবং তাদেরকে ইন্ডিয়াতে পাচার করে বিক্রি করে দেয় বেশ্যাখানায়। বাংলাদেশের 3.5 লাখের ঊর্ধ্বে মহিলা ইন্ডিয়াতে এরকম আছে বেশ্যাখানায় আটকা। কতই না আফসোসনাক। 2 দিন আগে একটা ছেলের ফটো দিছে আমার মোবাইলে একজন। এই ছেলেটা নিজেকে মুসলিম পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করে আর মুসলমানদের দয়া প্রবাস হয়, এরপরে সেখানে বিয়ে করে। এভাবে সে 11টা বিয়ে করছে বিভিন্ন জায়গায়, আসলে সে মুসলমান না। এরপরে সর্বশেষ বিয়ে করে মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে গেছে। এইভাবে চক্রান্তের শিকার হয়। তোমাদেরকে বাবা মা নিরাপদে রাখার জন্য, থাকার জন্য দিনই পরিবেশে দিছেন। তোমরা এই পরিবেশের কদর করো, নিজেকে বোঝার চেষ্টা করো। তোমরা এই শয়তানের মিষ্টি কথা ভুলে যেও না। পুরুষরা সবসময় স্বার্থপর, তোমাকে মিষ্টি কথা বলে আক্রান্ত করবে, আকৃষ্ট করবে। তুমি সরলতার সাথে জজবা গালিব হওয়ার কারণে তাদের কথায় পটে গিয়া জীবন, যৌবন, ঈমান ধ্বংস করবা। এই জন্য তোমাদের কাজ হইল শরীয়তের উপরে অটল থাকা। অটল কেমনে? দেখো, আল্লাহ বলছেন, কোরআন হাদিসে এই কথা আছে, ফিকার কিতাবগুলির মধ্যেও আছে যে মহিলারা নাকিসাতু আকলিন ওয়া দীনিন, আকলের মধ্যে কমই আছে। একজন পুরুষের আকলের তুলনায় নারীর আকল কম। আকল বলতে যে অঙ্গটা সেটাও আকারে ছোট এবং তার থেকে যে
বুদ্ধি বের হয়, এগুলিও পরিমাণে কম, এবং সেটা স্পষ্ট না, সিদ্ধান্তহীনতা বেশি নারীদের মধ্যে। এই জন্য শরীয়ত কী করছে, নারীদেরকে স্বাধীন মতামতের অধিকারী না বানাইয়া বা মার অধীনে রাখছে। বিয়ে শাদীর ক্ষেত্রেও মাতা পিতার পরামর্শকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু প্রচলিত শিক্ষার কুপ্রভাব, মেয়েরা এখন নিজেরা স্বাধীন চিন্তা চেতনা করে নিজের সিদ্ধান্ত নিজে করতে চায়, নিজের ভবিষ্যৎ বাছাই করতে চায়। মাতা পিতা মুরব্বীদেরকে এড়াইয়া গিয়া এমন বিপদে পড়ে জীবনের জন্য ধ্বংস হয়। আমরা আশা করি তোমরা এই ভুল কাজটা করবে না। শরীয়তের হুকুম কি, মাতা পিতাকে সম্মান করো, তাদের রায়কে প্রাধান্য দাও, নিজে হাজার বুঝলেও তোমার বুঝকে প্রাধান্য দিও না। তোমরা একটা হাদিস পড়ছো রাসূলুল্লাহ শাসির মধ্যে আছে, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। হাদিসের অস্তিত্ব আছে, বাস্তবতা আছে। এত বড় কঠিন কথা কেন হয়েছে? যেহেতু সে নাকিসাতে আকল, অসম্পূর্ণ বুদ্ধির অধিকারী, সে ভুল করবে। যদিও পরবর্তীতে হাদিস মানসুখ হয়ে গেছে, বালিগা মহিলার রায় পেশ করার অধিকার রয়ে গেছে, তারপরেও মাতা পিতার পরামর্শ, মুরব্বীদের পরামর্শ তার জন্য জরুরি। ঠিক তেমনি যখন মহিলারা এই কথাটা মানে না, স্বাধীন চেতা হয়, তখন শরীয়ত মানল না, না মানলে যা হওয়ার তাই হইল। ঠিক তেমনি মহিলারা পরপুরুষের আলাপ করে, এটা শরীয়ত সম্মত না, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক কিংবা মোবাইলের মাধ্যমে হোক। কারণ যার সাথে আলাপ কথাবার্তা বেশি হবে তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ পেদা হবে, আস্তে সাক্ষাৎ করবে, আস্তে আস্তে জজবা গালেব হয়ে যাবে, নিজের আপনজন খায়ের খা তার কাছে ভালো লাগবে না। মানুষের দিলের ভিতরে জং লাগে, জুলমাত পয়দা হয় নারী পুরুষ সবার ভিতরে। শরীয়তের হুকুম না মানলে ওই জং লাগার কতগুলি আলামত আছে। তার মধ্যে একটা হইল তার কাছে ভালো কাজ ভালো লাগে না, নেকির আগ্রহ থাকে না, গুনাহের কাজ তার কাছে খারাপ লাগে না, ঘৃণা পয়দা হয় না, এবং কোনো ভালো ব্যক্তি খায়ের খা ব্যক্তির পরামর্শ তার কাছে পছন্দ হয় না, বরং উল্টা খারাপ লাগে, তাকে দুশ্মন মনে করে। এসব লক্ষণ হইল দিলে ময়লা লাগার, জং লাগার। তোমার যখন ভালো লাগতেছে না বাপ মার পরামর্শ, কারো কথা, বুঝবা তুমি একটা গভীর অন্ধকারে ডুবে আছো, নিমজ্জিত অবস্থা ভয়াবহ। ওই অবস্থা থাকলে দ্রুত তওবা করো, ফিরে আসো, শরীয়তের হুকুমকে প্রাধান্য দাও। পরপুরুষে তো কথাবার্তা বলো না, কথাবার্তা বলতে গেলেই শরীয়তের খেলাফ করলা তো নিজের অজান্তে আকৃষ্ট হয়ে যাইবা। এই জন্য দেখা যায় অনেক সংসারের নারীরা অনেক সুখে থাকে, স্বামী ভালো, বাল বাচ্চা ভালো, সব আছে, কিন্তু মোবাইলে অজানা ব্যক্তির সাথে কথা বলবো এমন একটা পর্যায়ে চলে গেছে, স্বামী সংসার সব বাদ দিয়ে একটা অযোগ্য লোকের কাছে চলে গেছে, চরিত্রহীন লোকের কাছে চলে গেছে, নেশাখোরের কাছে চলে গেছে, না খায়া থাকে, রাস্তাঘাটে ঘুরে, তারা নিয়ে ভর্তি করছে সেই গার্মেন্টসে, হিরেও ভাল লাগে, জজবা আবেগের কারণে। যাই হোক, শরীয়তের সীমা লঙ্ঘন করলে এই সমস্ত ফিতনাগুলি আসে। তোমাকে শরীয়তের ইলম শেখানোর জন্য আনা হয়েছে, যোগ্য আস্তায়করা আছে, তারা শিখাচ্ছেন এবং শিখাবেন। অন্যান্য বছর মতো এই বছরও তাই হবে। তোমরা যা পড়বা এটাকে নিজের জন্য পাথেয় বানাইবা, নিয়ত করো যে আমি যা পড়বো, শুনবো, শিখবো, এই মুহূর্তে আমলযোগ্য হইলে আমল করব, আর এই পরবর্তী আমল করতে পরবর্তী আমল করবো, আমল করার পাক্কা নিয়ত থাকবে। আল্লাহ, সবচেয়ে বড় কথা হলো এই, তোমার জিন্দেগিতে বরকত তখন আসবে যখন তুমি তাকওয়া হাসিল করবা।
আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরে পোষণ করবা, যে ভয়ভীতির কারণে গুনাহ থেকে বাঁচতে পারো। এই তাকওয়া তোমার আগামী দিনের রাহবার। তাকওয়া যার আছে তার দিলে নূর আছে। নূর যখন থাকে তো রাস্তা সে দেখে, বিভ্রান্ত হয় না। তাকওয়া না থাকলেই বিভ্রান্ত হয়, তখন সে অন্যের কথাও গুমরাহের মধ্যে পড়ে, নিজস্ব খায়রাত তার থাকে না। এই জন্য খুব সাবধান, খুব সতর্ক থাকি, তাকওয়াকে একমাত্র অবলম্বন বানাই। ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তাকওয়ার খোলাসা হইল এই, তুমি নিজেকে এমনভাবে চালাও যাতে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে না হয়। ফেরেশতা তোমার আমলের মধ্যে কোনো ত্রুটি না দেখে, মানুষ তোমার কথায় কাজে কোনো ত্রুটি না পায়, এবং তুমি সকল কাজ আল্লাহ রসুলের তরিকায় করো। আমরা নিজেরা সবাই কি আলেম, কি শাইখুল হাদিস, কি মুফতি, কি পীর সাহেব, এবং তোমরা আমরা সকলে মিলে একটা বড় কঠিন গুনাহের মধ্যে আছি। তাকওয়া নাই আমাদের মধ্যে। এত বড় গুনাহের মধ্যে আছি যে ঈমান নাই, মূল ঈমান খতম। যেমন দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, ইসলামে শরিয়াতে পর্দা ফরজ, নারী পুরুষ সবার জন্যই। গায়রে মাহরমদের সামনে খোলাখুলি চলাফেরার অনুমতি নাই। খ্রিস্টানদের আইনে পর্দা নাই। বাংলাদেশের আইন, গণতন্ত্রের প্রচলিত আইনেও কোনো পর্দা নাই। এই যে ছেলে মেয়ে একসঙ্গে স্কুল করা সরকারের, সহশিক্ষা সব, মাস্টারও পুরুষ মহিলা, এরকমভাবে চাকরির ক্ষেত্রেও তাই। পর্দা কোনো বাধ্যবাধকতা নাই, বরং স্বাধীনতা আছে, যে যেমনে চায় সেমনে চলবে, বাধাদের অধিকার নাই। যে ইসলাম বলে পর্দা করতে হবে ফরজ, প্রচলিত আইনে পর্দা নাই। এর জন্য কোনো প্রতিষ্ঠান বাধ্য করতে পারবে না সরকারি আইনে। এই জন্য স্কুলে কোনো পর্দার কোনো কথা বলা যায় না, উল্টা করে। আমরা এই গণতন্ত্রের প্রচলিত আইনে নির্বাচন করে এই আইনের পক্ষে ভোট দেই। কি হাজি, কি গাজী, কি শাইখুল হাদিস, কি মুফতি, কি পীর সাহেব। ভোট দেওয়ার দ্বারা কি হইল? পর্দার পক্ষে ভোট দেওয়া হইল না বিপক্ষে দেওয়া হইল? এই হুজুর কন না কেন? হুজুরে কন, বিপক্ষে ভোট দেওয়া হইল। তাহলে আমি যে ইসলাম মানি, দ্বীন ইলম শিখতেছি আর সমর্থন করতেছি কুফুরকে, পর্দাহীনতাকে, এর দ্বারা ইমান থাকতেছে না যাইতেছে? কিন্তু আমার ফিকির নাই। বড় হুজুর, শাইখুল হাদিস, কিংবা বড় কোনো পদে আছি, মানুষ আমাকে মোহাব্বত করে, অনুসরণ করে, আর আমি উম্মতকে গুমরাহের মধ্যে ডুবায় রাখছি, আমিও ডুবে রয়েছি। সুদ ইসলামে হারাম, কোরআনে হারাম, সুন্নায় হারাম। এর জন্য কঠিন ওয়াইদ শাস্তি আছে। একটা বাত আছে, সুদের 1 টাকা মায়ের সঙ্গে 36 বার জিনার সমান। সুদ খ্রিস্টানের আইনে বৈধ, ইহুদের কাছে বৈধ, বর্তমান প্রচলিত আইনে আমাদের দেশে গণতন্ত্র আইনেও বৈধ। আমি যখন ভোটটা দেই প্রচলিত আইনে ইসলামী দলের পক্ষে না গিয়া বিভিন্ন দুনিয়ার স্বার্থ দেখি, এটা না হইলে আমার এই যে হইব, মুখে জবাব দিব, ঝামেলা করবো, মাদ্রাসা বন্ধ হয়ে যাব, চান্দা বন্ধ হয়ে যাব করে ভোটটা দিলাম প্রচলিত আইনের পক্ষে। তাতে সুদের পক্ষে দিলাম না বিপক্ষে দিলাম? সুদের পক্ষে দিলাম। তা আমার ইমানটা গেল কোথায়? এভাবে উপরে উপরে পোশাক আছে, ইসলাম ও ইমানের দাবি আছে, ভিতরে ইমানের জ্বর কাটা। গণতন্ত্রের আইন এতটা খারাপ, কিন্তু এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই।
আমাদের কর্তব্য হলো এই যে ইলম শিখি, এটা শুধু মৌখিক শিখা নয়, খাতা লেখা পাশ করা নয়, বাস্তবে পরিণত করা, এই কথাগুলি নিজের ভিতরে ফিট করা, জনগণের মধ্যে প্রচার প্রসার করা, মানসিক পরিবর্তন ঘটানো, সকলে মিলে এক আওয়াজ তোলা যে আমরা আল্লাহর আইনে বিচার আচার চাই, আল্লাহর আইনি দ্বন্দ্ব চাই, আল্লাহর আইনে দেশ শাসন চাই, ইসলামের পক্ষে কাজ করে যাওয়া। তা যদি না করা হয়, হাজার পীরগিরি থাকলেও বেমানে মরতেব, হাজার শাইখুল হাদিস হলেও বেমানে মরতেব। আমরা খুব ভুলের মধ্যে আছি, চরম ভুলের মধ্যে আছি। এই কথাগুলি যে বলে তারা খারাপ মনে করি উল্টা আরও, কিন্তু বাস্তবতা এটা, অস্বীকার করার কোনো কায়দা নেই। ওলামা উম্মতের মধ্যে যারা ইসলামী দল যারা মেহনত করে কী জন্য করতেছে, উম্মতকে এই বেঈমানের থেকে বাঁচানোর জন্য পথ দেখাই দিয়েছে। আমরা এটাকে বিষের মতো মনে করি, তাদের বিরুদ্ধে অবস্থান নেই, উল্টাপাল্টা বলি। আগেই বলছি দিলে জং লাগলে ওই খায়ের খা, উপদেশদাতার উপদেশ ভাল লাগে না, যে দিলে জং লাগার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। মা বোনরা, তোমরা যারা আছো, অল্প কথা মুজাকারা করলাম, এলে পাথেয় বানায় নিও, ভবিষ্যৎ জীবনে এভাবে আমল করে যাও। আল্লাহ পাক আমাকে তোমাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। সমস্ত মাদারসে দ্বীন ইয়াকে আল্লাহ তাআলা সহি পথে পরিচালিত করেন, কবুল ও মঞ্জুর করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।